কি ডিমটা দেখে ভাবছেন তো এই বোরিং ডিমের ঝোল ডিমের কারি আর ভালো লাগছে না। না, আজকে আমি ডিমের ঝোল ডিমের কারি কিচ্ছু বানাবো না। আজকে আমি ডিম আলুটা সেদ্ধ করে নিয়েছি, ওখানে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, জলটা ফেলে দিয়েছি। ওখানে আছে মুগের ডাল, আমি 50 মুগের ডাল নিয়েছি, 50 মুসুরির ডাল নিয়েছি। ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রাখার পর আমি জলটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে ডিম আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। এবার ডিমগুলো আমি ভেজে নেব, তারপরে ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে, রসুন আর পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। তো এবার টমেটোটাও আমি এখানে দিয়ে দেবো, টমেটোটা। তো তারপরে জল ঝরিয়ে রাখা মুসুরির ডাল মুগের ডালটা আমি দিয়ে একটু ভেজে নিলাম। তারপরে আমি যে মশলাগুলো ডেলি ইউজ করি সেইগুলো দিলাম, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ দিয়ে দিলাম। আমি ওটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ঝোলটা ফুটার অপেক্ষা। তো ঝোলটা ফুটে এসছে, যেহেতু আমি ডিম আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম ওই জন্য আর ভাজিনি, আমি ওই ডালের মধ্যেই দিয়ে দিলাম। ডালগুলো দেখো আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো এবার ডিমটার তরকারিটা আমার হয়ে এসেছে। তো এই রেসিপিটা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। যা টেস্টি হয়েছিল রেসিপিটা, খুবই সুস্বাদু হয়েছে, কম তেল মশলায়। একঘেয়ে ডিমের রেসিপি তো ভালো নাই লাগতে পারে, তো এই ডাল দিয়ে এই রেসিপিটা বানিয়ে খেলে অবশ্যই ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার ফেসবুক পেজে গিয়ে চ্যানেলটাকে ফলো করে দিবেন। আবার দেখা হবে পরের একটা নতুন রেসিপিতে, নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।